ছোট্ট একটা পেয়ালা, এক গ্লাস দুধ হবে। ওই সামান্য দুধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতে দিলেন আর বললেন, আবু হুরায়রা, তোমার মতো আরো কত ক্ষুধার্ত সাহাবী আছে, সবাইকে তুমি পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সমস্ত ক্ষুধার্ত সাহাবীকে দুধ পান করালেন। 70 জন ক্ষুধার্ত সাহাবী দুধ পান করলেন। দুধ পান করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই দুধের গ্লাসটা, দুধের পেয়ালাটা রাসূলের কাছে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 জন সাহাবী দুধ পান করেছে, সবাই পেট ভরে দুধ পান করেছে, এত বেশি খেয়েছে, পেটে আর সামান্য পরিমাণ জায়গা নেই। নবীজি বলেন, সবাই পান করেছে? কই হ্যাঁ, সবাই সবাই দুধটা পান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা ওই দুধের গ্লাসটা নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এবার তুমি দুধটা পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দুধটা পান করলেন। রাসূল বলেন, আবার পান করো। তিনি আবার খাইলেন। রাসূল বলেন, তুমি আবার পান করো। তিনি আবার পান করলেন। তিনবার পান করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা গ্লাসটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর খেতে পারবো না, আমার পেটটা ভরে গেছে। আবু হুরায়রা অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিলেন, কয়েকদিন যাবত ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মসজিদে নববীতে ঘোরাঘুরি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বাসায় নিয়ে গেলেন। আবু হুরায়রা, আসো, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ, মাত্র এক পেয়ালা দুধ আবু হুরায়রার হাতে দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার মতো কত ক্ষুধার্ত সাহাবী আছে, সবাইকে নিয়ে আসো আর সবাইকে দুধ পান করিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, সেই এক পেয়ালা দুধ 70 জন সাহাবী পান করলো পেট ভরে। আমি আবু হুরায়রা নিজেও পান করেছি পেট ভরে, একবার নয়, দুইবার নয়, তিনবার পান করেছি, খেয়েছি। আল্লাহর রাসূল বলেছেন, আবু হুরায়রা, তুমি আরো খাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর খেতে পারবো না, আমার পেটটা ভরে গেছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম করে বলি, আমি তৃপ্তি সহকারে দুধ পান করে যখন দুধের গ্লাসটা রাসূলের হাতে দিলাম, চেয়ে দেখি ওই দুধ প্রথমে যেমন ভাবে গ্লাস ভর্তি ছিল, এখনো ঠিক ওই রকম ভাবে গ্লাসের দুধটা ভর্তি আছে এবং ধোঁয়া উঠতেছে। আবু হুরায়রা বলেন, যেরকম ভাবে প্রথমে ছিল আমরা 70 জন সাহাবী দুধ পান করার পরেও ওই রকম ভাবে গ্লাসটা ভর্তি দুধ রয়ে গেছে, ওই দুধ থেকে ধোঁয়া উঠতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন বরকত ছিল, কেমন মুজিজা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল বরকত, কথায় ছিল বরকত, জবানে ছিল বরকত, চলাফেরায় ছিল বরকত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন অনেক ধীরে ধীরে, আস্তে আস্তে, কিন্তু অনেক লম্বা সফরের পথ দ্রুত চলে যেতে পারতেন। আল্লাহ রাসূলের হাঁটাতে বরকত ছিল, কথাতে বরকত ছিল, জবানে বরকত ছিল, হাতে ছিল বরকত, থুতু মুবারকেও ছিল বরকত। আবু হুরায়রা বলেন, আমরা 70 জন সাহাবী দুধ পান করার পরেও দেখি ওই গ্লাস দিয়ে দুধের ধোঁয়া উঠতেছে, যেরকম ভাবে প্রথমে ছিল ওই রকম ভাবে গ্লাসটা ভরা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধ থেকে পান করলেন। দুধ পান করার পরে বাকি অংশটা আয়েশাকে দিলেন, আয়েশা, তুমি দুধ পান করো, তোমার মতো আরো যত ক্ষুধার্ত মহিলা আছে সবাইকে পান করিয়ে দাও। আমার ভাইরা, এখানে লক্ষণীয় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে দুধটা পান করেন নাই, বরং সাহাবায়ে কেরামদেরকে আগে দুধ পান করতে দিয়েছেন। সবাই পান করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে দুধ পান করেছেন। নবীজি নিজের প্রয়োজনের আগে সবাই অন্যের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন, সাহাবায়ে কেরামের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন। এজন্য আমার ভাইরা, আজ পর্যন্ত যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে চলতে পারে, তার জীবনকে অনুসরণ করে চলতে পারে, আল্লাহ তাআলা আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বরকত বেশি করে দান করে দেবেন।
এজন্য আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে, তার আদর্শকে মেনে চলতে হবে। যদি আমরা তার আদর্শ মেনে চলতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বরকত আমাদের জীবনে চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে সেই বরকতময় জীবন দান করবেন। আল্লাহ নিজেই বলেছেন, আমি তোমাদেরকে বরকতময় জীবন দান করব, পবিত্র জীবন দান করব। এত বরকত, এত পবিত্রময় জীবন দেব, তোমরা কল্পনাও করতে পারবা না। অল্প ইনকামে, অল্প আয়ে সুন্দর মতো চলতে পারবে, কোনো চিন্তা লাগবে না, কোনো পেরেশানি, কোনো টেনশন করতে হবে না। দেখবেন সমাজে কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু তার পরিবার চালাইতে, সংসার চালাইতে খুব কষ্ট হয়ে যায়। মাস শেষে টাকা পয়সা নাই, আবার ঋণ করে চলতে হয়, দেনা করে চলতে হয়। আবার কিছু মানুষ দেখবেন অল্প ইনকাম করে, 5-7 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে, কিন্তু সে সুন্দর মতো চলতে পারে, তার কোনো ঋণ করতে হয় না, দেনা করতে হয় না, অভাবে থাকতে হয় না, চিন্তা পেরেশানি করতে হয় না। আল্লাহ বলেন, টাকার মধ্যে সুখ নয়, সুখ তো আমি আল্লাহ দেই। তোমরা অল্প ইনকাম করবা, আমি আল্লাহর পথে চলবা, রাসূলের আদর্শ মেনে চলবা, সুন্নাত মতো জীবনকে পরিচালনা করবা, আমি আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় জীবন বানিয়ে দেব। তোমাদের হায়াতকে আমি আল্লাহ বরকতময় হায়াত বানিয়ে দেব। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফায়সালা